कुड़िए नी मेरे दिल विच बस जा कुड़िए नी तेरे बिन मैं नहीं हो जचदा कुड़िए नी। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুমিং পেটেলস। আমি মিষ্টি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি, আর এখন আমরা বেরোবো তার জন্য, মানে আমাদের 6:20 বাস, তো আমরা কৃষ্ণনগর থেকে বাস ধরবো। তো ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি, আমি একটা এরকম শর্ট কুর্তি আর প্লাজো পরেছি, কারণ বাসে যাচ্ছি, তো যেটাতে আমি কমফোর্টেবল সেটা পরে যাওয়াটাই আমার বেটার বলে মনে হয়। তো যাওয়ার সময় মানে কোনো রকম সাজগোজ করবো না, জাস্ট একটুখানি চুলটা ঠিক করে বেঁধে নেবো আর একটু হালকা লিপস্টিক করবো, ব্যাস এইটুকুই। তো চলো আগে চুলটা লিপস্টিকটা পরে নিই, তাহলে আমি রেডি হয়ে যাবো। আমি রেডি হয়ে গেছি, চুলটাও ভালো করে আঁটো করে বেঁধে নিয়েছি, কারণ গরমকাল চুল যদি ঘাড়ের মধ্যে পড়ে তো খুব কষ্ট হয়, বিরক্ত লাগে সব থেকে বড় কথা। তো আর একটু হালকা করে লিপস্টিক দিয়েছি, মুখে আমি কিচ্ছু মাখিনি, কিছু না মানে কিচ্ছুই মাখিনি। তো এখন আমরা বেরোবো। বেরোবো বলতে গেলেও আমি পুরো রেডি, মানে 6:20 বাস, আর এখন বোধহয় অলমোস্ট 5:30 কি 5:35 বাজে। কিন্তু ওই যে আমার সাথে যে যাবে, মানে আমার উনি এখনও রেডি হয়নি, মানে কিচ্ছু করেনি। ও একটা কাজে গেছিলো, অ্যালবাম ডেলিভারি দিতে গেছিলো, এতটাই লেট করে ফেলেছে যে ও এখনও কিচ্ছু করেনি। তো আমাদের মোস্ট প্রবাবলি বাসে যাওয়ারই কথা ছিল, যে আমরা এখান থেকে বাসে কৃষ্ণনগর অব্দি যাবো, কিন্তু আই থিঙ্ক এখন আর সেটা হবে না, পসিবল না। তো আমাদের মনে হয় আমাদের অটো রিজার্ভ করে যেতে হবে। যদি শেষ অবধি আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো যে আমাদের স্কুটি করে বেরোতে হয়েছিল। তো আমরা স্কুটি করে বেরিয়ে পিডাব্লিউডির মোড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, কৃষ্ণনগর পিডাব্লিউডির মোড়ে, কারণ আমরা ওখান থেকেই বাসে উঠেছিলাম। তো আমরা যাওয়ার 5-10 মিনিট পর বাস এসেছে। বাসের একটা সেপারেট ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, মানে বাসের সিট কেমন বা মানে টিকিট কত নিয়েছিল সেটা নিয়ে। উপরে উপরে যেভাবে তোলে সেভাবে। জুতো কিভাবে তুলতে হয় জানো না? কি হয়েছে নোংরা? ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর বাসটা, সিটগুলো তো অসাধারণ, মানে এখানে বসে শুয়ে সবভাবে যাওয়া যাবে। সিটগুলো কি সুন্দর না? বাসে তো আমার খিদে পেয়ে গেছে, মানে এরকম ফ্রি বসে থাকলে না একটু খিদে পায়। একদম আপনাকে হাতটা স্যানিটাইজ করে নিই, তারপরে খাবার বের করবো। যেহেতু আমরা একদম মেইন বাস স্ট্যান্ড থেকে, মানে যেখান থেকে বাস ছেড়েছে সেখান থেকে উঠতে পারিনি, সেই কারণে আমাদের সমস্ত লাগেজ আমাদের সিটেই রয়েছে, কিন্তু যেহেতু মানে সিটটা অনেকটা স্পেসিয়াস, তো সেই কারণে সেরকম মানে খুব একটা অসুবিধা হচ্ছে না যে আমরা বসতে পারছি না, শুনতে পাচ্ছি না, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। আশা করি আমরা মানে পরে গিয়েও আর লাগেজ মানে গাড়ির টিকিটে ঢোকাবো না, তো ব্যাগ এখানেই থাকুন, তো আমাদের খাবার দাবার বের করতে সুবিধা হচ্ছে। আর এই যে ছোলা সিদ্ধ এনেছি, এখন এটা আমরা দুজনে মিলে খাবো। আলাদা করে আবার কৌটোতে পেঁয়াজ কুচি লেবু নিয়ে এসেছি, এবার লেবু মিশিয়ে পেঁয়াজ কুচি দিয়ে। বাস বহরমপুর আসার পর আমাদের কমপ্লিমেন্টারি জল দিয়েছে। বাড়িতেও হচ্ছে এরকম করে হাতে হাত বুলায়, তারপরে আমি ঘুমাই। বাসেও তার মানে ব্যতিক্রম না, আমার ঘুমানোর আগে এরকম মাথায় হাত বোলাতে হয়। এখন বাজে অলমোস্ট 5টা, আর আমরা নেমে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, তেনজিং রোডে বাস স্ট্যান্ডে। এবার এখন আর কোথাও যাওয়ার নেই আমাদের, কারণ আমাদের গাড়ি আস্তে আস্তে 6টা-7টা বেজে যাবে, তো তাই জন্য আমরা এখন স্টেশনে গিয়ে বসবো। মোটামুটি 1-2 ঘন্টা আমাদের স্টেশনে বসতে হবে, তার জন্য আমরা এখন যাচ্ছি স্টেশন টিকিট কাটতে। আমরা এখন স্টেশন টিকিট কেটেছি, 10 টাকা 20 টাকা 1 ঘন্টার জন্য। বলো হ্যাঁ, মানে পরে, ও আচ্ছা, পরে স্টেশনের টিকিট কেটেছি, কেটে আমরা এখন স্টেশনে বসতে যাচ্ছি। আমরা এখন এক্সিকিউটিভ লঞ্চে বসে আছি, কারণ স্টেশনটা খুবই খারাপ ছিল, তো আমরা স্টেশনে গিয়ে বসতে পারি, এই জন্য আমরা এখন এক্সিকিউটিভ লঞ্চে বসে শুয়ে মানে রিল্যাক্স করছি, কারণ আমাদের গাড়ি আসতে এখন অনেক দেরি। শিলিগুড়ি স্টেশনের বাইরে এই এক্সিকিউটিভ লঞ্চটা খুব ভালো, এটা একদম বাস স্ট্যান্ড লাগোয়া। তো খুবই সুন্দর। ওরা প্রথম ঘন্টায় 50 টাকা করে নেয়, আর তারপরের ঘন্টাগুলোতে ওরা 20 টাকা করে নেয়। তো সেই আন্দাজে মানে টাকাটাও খুব একটা বেশি না, কিন্তু খুব সুন্দর। হাই হাই, দেখ দেখ মাথা তোলে না, কেউ খাবে না, আমি একা একাই খাই, আমার খিদে পেয়েছে ভাই। সকালবেলা আমি বেশ কফিটা খুব এনজয় করে খেয়েছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর কফি খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তারপর ওখান থেকে আমরা টোটো ধরে যাচ্ছিলাম, আমাদের গাড়ি মানে যেই পয়েন্ট থেকে আমাদের তুলবে বলেছিল, তো আমাদেরকে সেখানে যেতে হতো, তো সেই কারণে আমরা টোটো ধরে সেই স্পটটাতে চলে যাচ্ছিলাম।
রাস্তার এই মানে যখনই মানে এই সেবকের রাস্তাটা দিয়ে ঢোকে, যখনই পাহাড়টা দেখা যায় এত ভালো লাগে। মানে এইটা দেখতেই তো আসা, এই যে শান্তিটা, এটা বোধহয় আর কোথাও পাওয়া যায় না। মানে আমার তো মনে হয় মানে বছরে 2-3 বার করে আসতে পারলে ভালো লাগতো। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা রেস্টুরেন্টে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। এখন আমরা খাবার অর্ডার দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। 11টা 15 বাজে, এখনো কিচ্ছু খাইনি। না, সকালবেলা কফি খেয়েছিলাম আর তারপর থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। তো আমরা মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এখন খাবার খাবো আগে। তো আমরা একটা লাচ্ছা পরোটার থালি অর্ডার করেছিলাম, আর সঙ্গে আমার জন্য আমি ম্যাগি অর্ডার করেছিলাম, ডিম দেওয়া এগ ম্যাগি, আর ও একটা লাচ্ছা পরোটা অর্ডার করেছিল। তো খেয়ে আবার আমরা গাড়িতে উঠি আর আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাই। আমাদের হোমস্টের নাম ছিল টিটোস হোমস্টে। মানে প্রচণ্ড সুন্দর একটা হোমস্টে, খুব সুন্দর। আমাদের রুমটা তো অসাধারণ একটা মানে রুম দিয়েছে ওরা। মানে রুম যদিও ওরা প্রথমে মানে আমরা বলার পরে ওরা আমাদেরকে রুমের ভিডিও পাঠায়, দেন আমরাই রুম সিলেক্ট করি, যে আমাদের যেটা পছন্দ আমরা সেই অনুযায়ী রুম সিলেক্ট করি। তো আমাদের রুমটা খুবই সুন্দর। চলো আগে তোমাদেরকে আমাদের রুমটা শেয়ার করছি, মানে আমরা কীরম রুমে ছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। রুমটা দেখানোর আগে আমার মনে হলো এই হোমস্টেটার বাইরে এত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, তো সেটা দেখানো আগে আমার বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হলো। কারণ ফুলের গাছ দিলে মানে দেখলেই না আমার মনটা বেশ ভালো হয়ে যায়। তো কি সুন্দর দেখো, এখানে নানান রকমের ফুলের গাছ দিয়ে এরকম করে সাজানো ছিল। ওয়েলকাম। এই যে আমাদের একদম সুন্দর একটা বিছানা, একটা সুন্দর একটা বেড দিয়েছে, ভীষণ কোজি একটা বেড, আর ভীষণ নরম, ভীষণ সফট, মানে জাস্ট বডি টেপে যাচ্ছে, এত সুন্দর। এই যে একটা টাওয়েল দিয়েছে স্নানের জন্য, এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। মানে আমার এরকম হোয়াইট, পুরো হোয়াইট ইয়ে করা খুব ভালো লাগে, মানে চাদর হোয়াইট, ব্ল্যাঙ্কেট হোয়াইট, এটা আমার খুব ভালো লাগে। এখানে দেখো কি সুন্দর একটা পেন্টিং রয়েছে, মানে টোটাল অল ওভার ঘরটা ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর, মানে রুমটা খুবই সুন্দর। আর এখানে একটা সুন্দর সোফা দিয়েছে, এটাও ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল। এখানে মানে এখানে বসে জাস্ট রিল্যাক্স করা যাবে। আর এখানে একটা সামনে একটা টিভি আছে, কিছু একটা কি সুন্দর একটা পেন্টিং, মানে পুরো ঘরের ডেকোরেশনটা খুবই সুন্দর, খুব সুন্দর। এই যে আমাদের সুন্দর একটা টিভি, যদি আমরা টিভি দেখবো না তবু দিয়েছে। আর এই কর্নারেও আরেকটা বেড আছে, কিন্তু এটা আমার কাজে লাগবে না, স্টিল এই জায়গাটাও ভীষণ সুন্দর। আমি দেখাই এখান থেকে কি দেখা যাবে আমি জানি না, দেখছি এখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছে কিনা। ও না, এপাশ থেকে পিছনের রুম মানে বাড়ি ঠাড়ি এরকম বাড়ির দেয়াল দেখা যাচ্ছে, এখান থেকে কোনো ভিউ নেই। আলমারি দিয়েছে, আপাতত ভিতরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা এমটি। আর এইখানে একটা আয়না দিয়েছে, সুন্দর আয়নাটা, এখানে রেডি হবো, আসো আসো আসো। আর এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম, ভীষণ সুন্দর। ওখানে শাওয়ারের আলাদা পার্ট করে এরকম শাওয়ারের ইয়ে করা আছে, এটা শাওয়ারের পোর্শন, খুবই সুন্দর। আর এখানেও বাথরুমের এখানেও একটা আয়না আছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই রুমটা জাস্ট অসাধারণ। আর সব থেকে মেন যেটা মানে আমার সব থেকে পছন্দের, ব্যালকনি, একটা সুন্দর ব্যালকনি। এখানে একটা টেবিল আছে, এখানে একটা চেয়ার দিয়েছে, সুন্দর একটা চেয়ার দিয়েছে, এখানে বসে চা খেতে খেতে কফি খেতে খেতে ভিউ এনজয় করা যাবে। আর ভিউ বলতে এইখান থেকে একটা সুন্দর ভিউ, সুন্দর ভিউ আছে। জাস্ট লুক এট দিস বিউটি, খুব সুন্দর। এখানে থেকে মনটা ভালো হয়ে যাবে। আর এই পাশটা দেখো, এই পাশটা কি সুন্দর। এখানেও দুটো চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, এখানে কিছু আর্টিফিশিয়াল মানে ওই মানি প্ল্যান্ট দিয়ে ডেকোর করা, খুব সুন্দর। আমি বাথরুমের একটা সব থেকে বড় জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে একটা বাথটাব দিয়েছে, যেটা আমি দেখিনি। এত সুন্দর একটা বাথটাব দিয়েছে, বাথরুমটাও ভীষণ সুন্দর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালিম্পংয়ের কোথায় গেলাম, কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখার জন্য সঙ্গে থেকো।